2024 লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে ভোট প্রচারে এলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নদিয়ার চাকদায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় চাকদা সিংহের মাঠে। রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারে এসে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা। তিনি জানান, একাধিকবার মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়েছে কেন্দ্রীয় সরকার। যতদিন আমি বেঁচে আছি ততদিন পশ্চিমবঙ্গে সিএএ হতে দেব না বলে হুঙ্কার ছাড়েন তিনি। মূলত মুকুটমণির সমর্থনে এই জনসভা হয়েছিল, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ জেলার প্রার্থী বিশ্বজিৎ দাস। এছাড়া উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি, শুভঙ্কর সিংহ, সুস্মিতা সিংহ, পুণ্ডরীকাক্ষ সাহা, উজ্জ্বল বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ। পার্লামেন্টে পাঠান, উনি উপযুক্ত আপনাদের কথা বলবার জন্য। আমি তাকে পারমিশন দিচ্ছি, সে যাতে রানাঘাটের মিটিংটাই চলে যায়। বিশ্বজিৎ বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী ও বিজেপি থেকে রিজাইন করে মুকুটমণির মতোই চলে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছে। ওকেও আপনাদের পুরো সমর্থন দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, পান পান যদি পান বলেন হ্যাঁ, বরঞ্চ আমার জানা আছে আমাদের গভর্নমেন্ট 30 ইউনিট করে, যারা খুব গরিব 100 ইউনিটের 3 মাসে পয়সা নেয় না। এটা আমাদের গভর্নমেন্ট। আপনাদের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল যায় না। अरे नरेंद्र मोदी जो बोलছে विद्युत का बिल नहीं लगेगा, नरेंद्र मोदी के ভোট দিন। কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে? কি মা বোনেরা, কি ভাইরা, কোনটা সত্যি?